ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়, ক্যান্ডেল কেমন, কি কাজ, কেন হয়, কেন আমাদের এই শেয়ার মার্কেটে ক্যান্ডেল আমরা দেখব। তো নানা রকম আমরা ক্যান্ডেলের ক্লাসগুলো কালকে করেছিলাম। আজকে আমরা দেখব কিছু পাওয়ারফুল ক্যান্ডেল যেগুলো সাহায্যে আমরা মার্কেটে ট্রেড করতে পারবো, বা যেই ক্যান্ডেলগুলো দেখে আমরা মার্কেটে কাজ করব। বিভিন্ন অনেক ক্যান্ডেল আছে, প্রায় শেয়ার মার্কেটে আপনাদের 300 থেকে 500 খানার মতো আপনারা ক্যান্ডেল দেখতে পেয়ে যাবেন যদি আপনি সেরকম করে ভাগ ভাগ করে পড়তে যান। মিনিমাম 300 থেকে 500-র মতো করে ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন যদি পড়াশোনা করতে লাগেন। কিন্তু আদৌ এইসব 300 থেকে 500 খানা ক্যান্ডেল পড়াশোনা করে কি আদৌ কিছু লাভ আছে? একদম নয়, একদম নয়। সেম জিনিস আপনাকে ঘুরিয়ে ফুরিয়ে বলবে, সেম জিনিস আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে হ্যান ত্যান করে বলবে। আর এত ক্যান্ডেল, সত্যি কথা, আপনি যদি পড়েও ফেলেন এত ক্যান্ডেল মনে রাখতেও পারবেন না। আপনি ট্রেড করবেন নাকি ক্যান্ডেল মনে রাখবেন, কোনটা? তাই তো। তো যেগুলো আপনারা জেনেছেন শুনেছেন বাদ দিন, নতুনভাবে শিখুন। তো ক্যান্ডেল স্টিকের প্যাটার্নের কিছু ধরন আছে। তো প্রথমে জানবো যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কত ধরনের হয়। ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কত ধরনের আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয়? না, আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ধরন অনুযায়ী আমরা 3 ধরনের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা জানি। কি না, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেখানে শুধুমাত্র একটি ক্যান্ডেল দিয়েই আমরা ইঙ্গিত পাই। অনলি অন একটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়েই আমরা মার্কেটের ইঙ্গিত পাবো যে এখানে বাই করব নাকি এখানে সেল করব। তাকে আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা বলি। কি কি না, হ্যামার, শুটিং স্টার, ডোজি, স্পিনিং টপ আছে, হ্যান্টেন। আমি বোঝাচ্ছি, আমি পুরো গ্রাফিক্সের মাধ্যমে ক্যান্ডেলটা বোঝাবো যাতে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওকে। তারপরে ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কি না, দুটি ক্যান্ডেলের মিলিত সংকেত থেকে মার্কেটের দিক বোঝা যায়, যেখানে দুটো ক্যান্ডেল নিয়ে গঠিত হবে। দুটো ক্যান্ডেল নিয়ে আমরা ক্যান্ডেল স্টিকের যখন ফরমেশন করবো তাকে ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা বলবো। দুটো ক্যান্ডেল দেখে আপনাকে বুঝতে হবে এখানে বাই করবো নাকি এখানে সেল করবো, দুটো ক্যান্ডেল দেখে। ওকে। কি কি, বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং, টুইজার টপ, এরকম বিভিন্ন আছে। আমরা পাওয়ারফুল কিছু দেখবো, সব আমাদের দেখতে হবে না, আমাদের কিছু এক্স্যাক্টলি হাতে গোনা 2 থেকে 3টা দেখলেই হয়ে যাবে, আর বেশি দেখতে হবে না। দেন ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, 3টে ক্যান্ডেল নিয়ে বড় রিভার্সাল সংকেত দেয়, যেটা 3টে ক্যান্ডেল নিয়ে যার কাজ থাকবে। ওকে। তো আজকে আমরা দেখব টোটালটা কি না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। আবার এবার সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কিছু ভাগ আছে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কিছু ভাগ আছে। ক ভাগ সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে দুটি ভাগ আছে। কি না, মার্কেট এক সময় আপ সাইডে যাবে, মানে মার্কেট এক সময় উপরের দিকে যাবে, আর এক সময় মার্কেট ডাউন সাইডে যায়। আমরা কি জানি, মার্কেট কি হয়, হয় উপরে যায় নয় নিচে নামে, তাই তো। হয় উপরে যায় নয় নিচে নামে, সাইড ওয়েজটা পরে বাদ দিন বাদ দিন। কিন্তু মার্কেট দুই ভাগে চলে, হয় মার্কেটের দাম, বাজারে দাম বাড়ে, বা হয় বাজারে দাম কমে। মেনলি আমরা এই দুটো জিনিস দেখতে পাই, হয় দাম বাড়বে নয় দাম কমবে। এবার আমরা দুটো জিনিস থেকেই প্রফিট তুলতে পারি, বা দুটো জিনিসকেই আমাদেরকে জানতে হবে। কি কি না, দাম কখন বাড়বে আমাকে সেটাও জানতে হবে, আবার দাম কখন কমবে আমাকে সেটাও জানতে হবে। কি তাই তো, জানতে হবে তো? ইয়েস। তো দাম কখন বাড়বে এবং দাম কখন কমবে এই দুটো জিনিসকেই জানতে হবে, এবং তার জন্য আমাদের কি চাই না, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক। সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে আমাদের দাম বাড়া এবং দাম কমা দুটোই আমরা ধরতে পারবো। তো প্রথমে আমরা কি শিখবো না, দাম কখন বাড়ে মানে বুলিশ, যে মার্কেট কখন বুলিশে যাবে। বুলিশ মানে কি, বুল। বুল মানে কি না, দাম বাড়বে, মার্কেট ওপরের দিকে যাবে। ওকে, মার্কেট কি হবে না, ওপরের দিকে যাবে। তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথমে আমরা আগে শিখব। কি না, বুলিশ রিভার্সাল। মার্কেট কখন বুলিশে রিভার্স হবে। রিভার্সাল মানে কি না, মার্কেট কি না, মার্কেট ডাউনে আসছিল, এবার ডাউনে আসতে আসতে মার্কেট কি হবে না, এখান থেকে রিভার্স করে যাবে। রিভার্স গিয়ার। আমরা রিভার্স গিয়ার, রিভার্স মানে কি, আমরা অনেকে হয়তো শুনেছেন যে রিভার্স গিয়ার,
রিভার্স গিয়ার, গাড়ির যে রিভার্স গিয়ার হয়, গাড়ি সামনে যাচ্ছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে, যখনই গাড়ি রিভার্স গিয়ার দিল গাড়ি কি করলো না পিছনে গেল, মানে ব্যাকে যাচ্ছে। ঠিক তেমন মার্কেট, মার্কেট আপনার নিচে পড়ছে নিচে পড়ছে, ডাউনে আসছে ডাউনে আসছে, যেই রিভার্স আবে আপনার, যখনই রিভার্সাল আসবে তখন কি হবে না মার্কেট এখান থেকে আপে যাবে, তাকে কি বলে না রিভার্সাল। আবার মার্কেট ওপরে যাচ্ছে ওপরে যাচ্ছে ওপরে যাচ্ছে, যখনই মার্কেটে রিভার্সাল আসবে সে ওপর থেকে পট করে কি হবে না মার্কেট ডাউনে নামবে। এই যে মার্কেট ওপরে যাবে, এই যে মার্কেট নিচে নামবে, এগুলোর জন্য আমাদের কি লাগবে না প্রথম ইঙ্গিত কি না ক্যান্ডেল স্টিক। আমাকে প্রথম একদম স্ট্রাকচার কি বুঝতে হবে, পরে আলাদা আলাদা অনেক স্ট্রাকচার আছে, শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে কিছু হবে না। তো প্রথম স্ট্রাকচার হচ্ছে কি আমরা ক্যান্ডেল স্টিক, তারপরে আমরা পরের স্ট্রাকচারগুলোতে আসবো। ওকে, তো প্রথমে আমরা কি দেখবো না বুলিশ রিভার্সাল, যে মার্কেট কখন বুলিশে যাবে আমরা কি করে বুঝবো ক্যান্ডেল দেখে। তো কি আছে না প্রথমে আছে আপনাদের কি না বুলিশ হ্যামার ক্যান্ডেল। বুলিশ হ্যামার ক্যান্ডেল কিরকম ক্যান্ডেলটা দেখতে হবে দেখে নিন, তারপর আমি গ্রাফিক্সের মাধ্যমে বোঝাবো। না নিচের দিকে কি থাকবে লম্বা শ্যাডো থাকবে, আগের দিন আমরা শিখেছিলাম শ্যাডো কি জিনিস বডি কি জিনিস শিখেছিলাম। তো তো নিচের দিকে কি হবে না লম্বা শ্যাডো হবে, আর ওপরে কি হবে না ছোট্ট একটা বডি হবে। কি বললাম নিচের দিকে কি হবে, নিচের দিকে লম্বা শ্যাডো এবং ওপরে ছোট্ট বডি। এটা লালও হতে পারে বা সবুজও হতে পারে। এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কালার ডাজ নট ম্যাটার, এখানে কোনো রং ম্যাটার করে না, এখানে সবুজও হতে পারে আবার লালও হতে পারে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কোনো রকম কোনো কালার ম্যাটার করে না। কি হয় না নিচে লম্বা শ্যাডো ওপরে ছোট্ট বডি, বুলিশ হ্যামার, নিচে লম্বা শ্যাডো নিচে লম্বা শ্যাডো ওপরে ছোট্ট বডি। সাধারণত কোথায় দেখতে পাবেন না সাধারণত মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসবে, মার্কেট যখন এইভাবে ডাউন ট্রেন্ডে আসবে তখন আপনারা নিচের দিকে এইভাবে ক্যান্ডেল দেখতে পাবেন বুলিশ হ্যামার, এবং এখান থেকে কি হবে না মার্কেটে রিভার্সাল আসবে, এখান থেকে মার্কেট আপ সাইডে যাবে। বোঝা গেল? এবার পরের ক্যান্ডেল যদি কনফার্মেশন ক্যান্ডেল দেয় তাহলে আমরা বাই করব, কোথায় এসএল রাখবো কোথায় স্টপ লস রাখবো কোথায় টার্গেট রাখবো আমি গ্রাফিক্সে বোঝাচ্ছি, একটু ওয়েট করুন। এইভাবে মার্কেট কি করে না মার্কেট এইভাবে দাম ওপরের দিকে বাড়ছে, দাম এভাবে কমতে 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 নিচের দিকে হ্যামার ক্যান্ডেল দেখতে পাবেন, তারপরে মার্কেট ওপরে যাবে। ওকে, হ্যামার ক্যান্ডেল কিভাবে হয় কেন হয় আমরা গ্রাফিক্সে দেখে নিই আগে। চলো, মার্কেট কি বললাম না মার্কেটকে কোথায় আসতে হবে না মার্কেটকে ডাউনের দিকে নেমে আসতে হবে, মার্কেটকে এইভাবে ডাউনের দিকে নেমে আসতে হবে, এইভাবে মার্কেট ডাউনে নেমে আসছে ডাউনে নেমে আসছে। ওকে, এইবার মার্কেটে ডাউনে নেমে আসতে আসতে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, এখানে কি হবে নিচের দিকে আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। ভালো কথা, হবে তো হবে। তো এখানে ক্যান্ডেল একটা ক্রিয়েট হতে আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো এই জায়গাতে আবার একটা নতুন ক্যান্ডেল ক্রিয়েট হতে লাগবে, তাই তো এই জায়গাতে নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হতে লাগবে, সেটা সবুজ বা যাই হোক। এইবার এই জায়গা থেকে সাপোজ মার্কেটে আবার নিচের দিকে দাম কমতে লাগলো, এরকম নিচের দিকে দাম কমতে লাগলো, এটা কি না সেলিং প্রেসার আসতে লাগছে। এই যে মার্কেট নিচের দিকে আসছে এটা কি না সেলাররা সেল করে করে মার্কেটকে নিচে নামাচ্ছে। মার্কেটে এখন সাপ্লাই চলছে, সাপ্লাই মানে মার্কেটে জিনিসের দাম মানে জিনিস অ্যাভেলেবল আছে, মার্কেটে জিনিস অ্যাভেলেবল আছে তার জন্য দাম প্রচুর সস্তা। তাকে আমরা কি বলি না মার্কেটে যখন অ্যাভেলেবল জিনিস থাকে মানে মার্কেটে যখন সাপ্লাই প্রচুর পরিমাণে থাকে, সাপোজ মার্কেটে প্রচুর পরিমাণে সবজি এসেছে, ওকে, বা প্রচুর পরিমাণে মার্কেটে মাছ এসেছে, বাজারে অনেক মাছ আসছে, ওকে, তো প্রচুর পরিমাণে সাপ্লাই প্রচুর পরিমাণে আছে, তো সেখানে কি হবে না দাম সস্তা হবে বা দাম কম থাকবে। তো এখানে কি না সেলিং চলছে বা মার্কেটে সাপ্লাই আছে প্রচুর পরিমাণে, তো মার্কেটে কি আছে না সেলিং প্রেসার প্রচণ্ড আছে, মার্কেটে সেল হচ্ছে। তো মার্কেটে আবার এখানে কি ক্যান্ডেলটা কি হলো না এইখানে ক্যান্ডেলটাও আবার সেলিং প্রেসার দিয়ে মার্কেটকে নিচে নামাচ্ছে। ওকে, মার্কেটকে সেলিং প্রেসার দিয়ে এই ক্যান্ডেলটাকেও নিচে নামাচ্ছে। এইবার সেলিং প্রেসার দিতে দিতে এখানে দেখা গেল
যে মার্কেটে সাপ্লাইটা কমতে লাগলো, এবং সেই সাপ্লাই যে কমতে লাগবে সেটা কি করে বুঝতে পারবেন? না, সেটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে এবার ধীরে ধীরে বাইং প্রেসার আসবে। এই ক্যান্ডেলে কি দেখতে পাবেন? না, ডিমান্ড ক্রিয়েট হবে। কেউ যেন এখান থেকে বাইং করবে, ধীরে ধীরে বাইং করছে, ডিমান্ড ক্রিয়েট হতে লাগবে এই ক্যান্ডেলে। কি বললাম? না, মার্কেটে এতক্ষণ কি ছিল? না, সাপ্লাই ছিল। এইবার এই যে উইকটা ক্রিয়েট করলো, এটা দেখবেন কি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করছে, যেন কেউ যেন এখানে বাইং করে নিচ্ছে, সব জিনিসকে সব বাইং করে নিচ্ছে, মানে কি ডিমান্ড ক্রিয়েট করছে। এইবার আপনি এখানে এইরকম রেডও দেখতে পারেন, এরকম হ্যামার ক্যান্ডেলটা রেডও হতে পারে, বা এখানে আপনি সবুজও দেখতে পারেন। কালার ডাজ নট ম্যাটার। এরকম আপনি হ্যামার ক্যান্ডেল এখানে দেখতে পারেন, এরকম রেডও দেখতে পেতে পারেন, বা আপনি গ্রিনও দেখতে পারেন। গ্রিনও দেখতে পাবেন কখনো, আবার কখনো রেডও দেখতে পাবেন। ওকে, বোঝা গেল? কি বললাম? না, মার্কেটে সাপ্লাই ছিল, মার্কেটে সেলিং হয়ে আসছে, মার্কেটে আবারও এই ক্যান্ডেলে সেলিং এসছিল, কিন্তু বাইরে থেকে কি এলো? না, ডিমান্ড আসলো, বায়াররা এলো। এতক্ষণ সাপ্লাই ছিল, এবার মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। মার্কেটে সাপ্লাই, ধরুন প্রচুর পরিমাণে জিনিস আসছে। কি বললাম? মার্কেটে অনেক সাপ্লাই আসছে, ধরুন অনেক মাছ মার্কেটে আসছে, কিন্তু সেই মাছ কি সবসময় থাকবে? সাপ্লাই আছে বলে কি সবসময় সাপ্লাই থাকবে? সেই জিনিসগুলো কেনা মানে একদম বিক্রি শেষ হয়ে গেলে তারপর তো বাজারে টান অবশ্যই পড়বে, নাকি? নাকি? তো বাজারে টান অবশ্যই আসবে। তো সেম জিনিসটা সাপোজ ধরুন বাজারে এই সময় আম নেই কো, এই সময় বাজারে আপনাদের আম নেই, তো এই সময় কি? না, মার্কেটে সাপ্লাই কম আছে। এক সময় গিয়ে কি হবে? না, বাজারে মার্কেটে সাপ্লাই প্রচুর চলে আসবে, তখন আমের দাম কমে যাবে। আবার কি হবে? না, সেই সাপ্লাইটা শেষ পেয়ে যাবে, ডিমান্ড বাড়তে থাকবে। ঠিক সেই রকম এখানে কি হয়? না, সাপ্লাইটা এই সময় আছে, কিন্তু এই ক্যান্ডেলে এসে কি হলো? না, এখানে এবার ডিমান্ড ক্রিয়েট হতে লাগলো। এইবার আপনারা ভাবছেন তাহলে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে মানে কি আমরা এখান থেকে বাইং করে নেব? তাহলে কি এখান থেকে এবার ডিমান্ড আসবে? এখান থেকেই কি তাহলে এবার ডিমান্ড আসবে? এখান থেকেই কি মার্কেট তাহলে উপরে যাবে? কি কি বলেন? তাহলে এখান থেকেই মার্কেটে ডিমান্ড আসবে, এখান থেকেই তাহলে মার্কেট উপরে যাবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? বলুন। নো। অনেকে আবার ইয়েস বলছে। না, মার্কেটে ডিমান্ড আসছে বলেই মার্কেট উপরে যাবে না। এটা মনে রাখবেন যে মার্কেটে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে বলে। এটা কি ক্যান্ডেল? না, হ্যামার ক্যান্ডেল। বলে দিই দাঁড়ান, নাহলে আপনারা আবার ভুলে যাবেন। এটা কি? হ্যামার হ্যামার ক্যান্ডেল। তো মার্কেটে এই হ্যামার ক্যান্ডেল আসছে বলেই মার্কেট এখান থেকে ডিমান্ড দেখাচ্ছে বলে মার্কেট এখান থেকে উপরে কিন্তু যাবে না। হতে পারে ক্ষণস্থায়ী ডিমান্ডটা এসছে, আবার হয়তো হতে পারে এখান থেকে সাপ্লাই আসবে, নেক্সট ক্যান্ডেল হয়তো হতে পারে আবার এখান থেকে রেড ক্যান্ডেল দেখি আবার হয়তো মার্কেট নিচে নামবে। কিছু পরিমাণে ডিমান্ড এসছিল, আবার সাপ্লাই হয়তো শুরু হয়ে যেতে পারে। তো তার জন্য আপনাদেরকে স্ট্র্যাটাজি করতে হবে কি? না, কনফার্মেশন ক্যান্ডেল। তার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? কনফার্মেশন ক্যান্ডেল। যে বাজারে সত্যি কি ডিমান্ড এসছে, বাজারে সত্যি কি ডিমান্ড এসছে আপনাকে সেটা দেখতে হবে। তার জন্য কি আপনাদেরকে ওয়েট করতে হবে কিসের? না, পরে একটা ক্যান্ডেলের। আপনাকে পরের ক্যান্ডেলের ওয়েট করতে হবে। যদি দেখেন পরের ক্যান্ডেল যদি দেখেন পরের ক্যান্ডেল এইভাবে ওপেনিং হয়ে এখান থেকে ডিমান্ড দেখাচ্ছে, মানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, তবে আপনারা এই গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি করবেন। গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি ক্লোজিংয়ে করবেন। আর এসএল কোথায় থাকবে? না, স্টপ লস থাকবে। স্টপ লস কি জিনিস? না, আমরা যেখানে ট্রেডটা এলে বন্ধ করে দেব, লস বুক করে নেব, সেটা হচ্ছে স্টপ লস। তো এই এসএল থাকবে এই হ্যামারের নিচে, মানে এই উইকের নিচে। এন্ট্রি হবে কি? না, ওই হ্যামার ক্যান্ডেল এন্ট্রি হবে না, কিন্তু কোনো রকম হ্যামার ক্যান্ডেল এন্ট্রি হবে না,
এন্ট্রি হবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলে। এটা অনেকেই ভুল করেন যে হ্যামার ক্যান্ডেল এসছে বলে এন্ট্রি করে নেন আপনারা, ওটা করলে হবে না। আপনাকে কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে, যেটা কি না আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ সত্যিকারের মার্কেটে ডিমান্ড এসছে। তারপরে হয়তো আপনাকে ভয় দেখানোর জন্য কিছুটা একটু এরকম রেড কালারের ক্যান্ডেল দিতে পারে, আবার মার্কেট এখান থেকে উপরে যাবে। আর যদি কোনো কারণে স্টপ লসের জায়গাতে আসে তাহলে এসএল বুক করে নিন। হতে পারে মাঝে মাঝে, একবারও হতে পারে যে স্টপ লস খেয়ে নিতে পারে। তো এরকম টার্গেট, না টার্গেট কত দূর রাখবেন, ফার্স্ট টার্গেট রাখবে বলে দিচ্ছি, মেজারমেন্ট করবেন। কি মেজারমেন্ট করবেন বলে দিচ্ছি, দাঁড়ান। চার্টে আসবেন, নিফটি চার্টে আসবেন, ওকে। নিফটি চার্টে এসে 3 মিনিটের চার্টে আসবেন, ওকে। 3 মিনিটের চার্টে আসবেন, 3 মিনিটের চার্টে এসে হ্যামার ক্যান্ডেল খুঁজবেন। 3 মিনিটের চার্টে এসে আমি বলে দিচ্ছি হ্যামার ক্যান্ডেলগুলো কোথায় ফরমেশনটা হবে, কোথায় ফরমেশন হবে। সাপোজ ধরুন এই ধরুন এইখানে হ্যামার ক্যান্ডেল আসছে, এই যে এইখানে একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, তাই তো? হ্যামার ক্যান্ডেল দেখতে পেয়েছি তো? তাহলে কি আমরা এই হ্যামার ক্যান্ডেলে বাই করে নেব? এই হ্যামার ক্যান্ডেল কি আমরা বাই করে নেব বলুন? এখানে আমরা কি দেখতে পেয়েছি, না একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, এখানে কি আমরা বাই করে নেব বলুন তো? ইয়েস অর নো? কেন বাই করব না? যারা নো বলছেন কেন বাই করব না, কেন বাই করব না, কেন বাই করতে না বলছেন? ইয়েস, এখানে আমরা কি না কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাইনি, গিয়েছিল সবুজ ক্যান্ডেলটা গিয়েছিল, কিন্তু আবার এখান থেকে কি হলো না সাপ্লাই এসে গেছে, আবার এখান থেকে কি হয়েছে না সাপ্লাই এসে গেছে। আমার যদি এখানে একটা সবুজ ক্যান্ডেল এভাবে আসতো, যদি আমরা এখানে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পেতাম, তবে আমরা এখান থেকে কি করতে পারতাম, তবে আমরা এখান থেকে বাইং কনফার্মেশন নিয়ে নিচে আমরা এসএল রাখতে পারতাম, তাই তো? নিচে আমরা এসএল রাখতে পারতাম। তো যেহেতু আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইনি, সেহেতু আমাদের ওখানে কোনো রকম বাইং হবে না। যেখানে কনফার্মেশন ক্যান্ডেল পাবেন, এবং হ্যামার ক্যান্ডেল দেখার কিছু নিয়ম আছে, যেখানে সেখানে দেখলে কিন্তু হবে না, নির্দিষ্ট জায়গাতে দেখতে হবে। কি বললাম না মার্কেটে কি হ্যামার ক্যান্ডেল আসলে মার্কেট সেখান থেকে আপে যাবে, আপনাকে তাহলে ট্রেন্ড বুঝতে হবে, এবং মার্কেটে কোথা থেকে মার্কেটে বাইংটা আসবে সেটাকেও বুঝতে হবে, এবং সেই জায়গাতেই আপনাকে হ্যামার ক্যান্ডেল দেখতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কখন বাইংটা করবেন। এখনো কিন্তু আপনারা জানেন না যে এই হ্যামার ক্যান্ডেল আমরা কোথায় দেখব, কোথায়। সেটা কিন্তু 3-4 ধরনের স্ট্র্যাটাজি আছে, সেগুলো আমরা পরের ক্লাসে শিখবো, কালকের ক্লাসে, ওকে। এখন দেখে রাখুন, প্রত্যেকটা চার্টে খুঁজবেন, আপনারা নিজেরা খুঁজবেন যে হ্যামার ক্যান্ডেল যখনই আসছে মার্কেটে, যদি সেখান থেকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাই, হ্যামার ক্যান্ডেল আসার পরে যদি আমরা সেখান থেকে কনফার্মেশন ক্যান্ডেল পাই, সেখান থেকে কি আমরা বাইং করতে পারি, এবং বাইং করলে কি আমাদের সেখান থেকে টার্গেট আসছে, সেটা আগে আপনাদেরকে দেখতে হবে। হ্যামার ক্যান্ডেল পরে আমাদেরকে কি দিয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল, এই কনফার্মেশন ক্যান্ডেল ধরে আমরা ট্রেড করতে পারি। টার্গেট, টার্গেট মিনিমাম আপনারা কত রাখবেন, যদি আপনার এসএল এইখানে হয়, এটাকে আগে আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে যে এসএলটা কত পয়েন্টের হচ্ছে। এসএলটা সাপোজ যদি আপনার 10 পয়েন্টের হয়, তাহলে আপনার টার্গেট থাকবে মিনিমাম 15 থেকে 20 পয়েন্ট, মিনিমাম 15 থেকে 20 পয়েন্ট আপনার টার্গেট থাকবে। বোঝা গেল? হ্যামার ক্যান্ডেলের কাজ সবাই বুঝতে পারলেন, এবং হ্যামার ক্যান্ডেল আপনাদেরকে টোটাল হ্যামার ক্যান্ডেল 5টা খুঁজবেন, 5টা হ্যামার ক্যান্ডেল খুঁজবেন, প্রপার হ্যামার ক্যান্ডেলে লিখবেন এইভাবে, হ্যামার ক্যান্ডেলে লিখবেন, হ্যামার ক্যান্ডেলে লিখবেন এটা হ্যামার, আর এটা কনফার্মেশন ক্যান্ডেল, এইচ অ্যান্ড সি এইভাবে মার্ক করবেন কিন্তু প্রত্যেকে, যে হ্যামার ক্যান্ডেল অ্যান্ড কনফার্মেশন ক্যান্ডেল এইভাবে মার্ক করবেন, দেন ছবি স্ক্রিনশট করে পাঠাবেন। কিভাবে করবেন আমি হোমওয়ার্কের থিওরি দেখিয়ে দেবো, আমি থিওরির শেষে, ক্লাসের শেষে আমি দেখিয়ে দেবো কিভাবে কি করবেন, কিভাবে মার্ক করবেন, কিভাবে অ্যারো চিহ্ন দেবেন, আমি সব দেখিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসের শেষে আমি দেখিয়ে দিচ্ছি। এসএলটা কোথায় রাখবেন, না এসএলটা রাখবেন এই হ্যামার ক্যান্ডেলের নিচে,
এই যে হ্যামার ক্যান্ডেলের উইক, এই উইকের নিচে আপনাদের এসএলটা থাকবে, বুঝাতে পারলাম? এই উইকের নিচে আপনার কি থাকবে, উইকের নিচে আপনার এসএলটা থাকবে। ওকে, এই উইকের নিচে আপনার এসএল থাকবে। ওকে, তো এরপরে কি দেখবো, এরপরে দেখবো আমাদের এরপরে দেখবো আমাদের কি আছে, বুলিশ ইনভার্টেড হ্যামার। এগুলো কিন্তু সব আমাদের কি না বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মনে রাখবেন। এগুলো সব কি হচ্ছে না বুলিশ ক্যান্ডেল হচ্ছে, যেখানে কি হবে না মার্কেট কোথা থেকে কোথায় যাবে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে, তাই তো নাকি? মার্কেট কোথা থেকে কোথায় যাবে বুলিশ বুলিশ ক্যান্ডেলস্টিক গুলোতে। বুলিশ ক্যান্ডেলস্টিক আমরা কোথায় দেখব বলুন? ডাউন টু আপ, ওকে গুড, চলো। তো ডাউন থেকে আপে দেখব, ডাউন থেকে আপে যাব। কেন না মার্কেট যখনই ডাউনে আসবে তখন আমরা নিচে এখানে এই বুলিশ ক্যান্ডেল দেখতে পাবো, এবং এই নিচে এই যে ফিগার আউট এটা কিভাবে করবেন, যে স্যার আপনি তো নিচে বলে দিচ্ছেন, এই নিচে কিভাবে আমরা ফিগার আউট করবো, এটা কালকে করা শেখাবো। কোথায় এই মার্কেট দাঁড়াবে এক্সাক্ট সেই পয়েন্টগুলো আমরা বের করব, কোথায় মার্কেট আটকাবে, কোথা থেকে আমরা বাইংটা আসবে মার্কেটে, এবং মার্কেট কোথায় এক্স্যাক্টলি সবাই লস করে, সবাই কোথায় প্রফিট করে, সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব কালকে। আজকে আমরা কনফার্মেশন ক্যান্ডেলগুলোকে শিখি কয়েকটা, অনেক আছে, তবু আমরা কয়েকটা শিখে নিই, তারপর আমরা কালকে অন্যগুলো দেখব আরো। ওকে, তো আজ এখন কি দেখবো, এখন দেখবো বুলিশ ইনভার্টেড হ্যামার। বুলিশ ইনভার্টেড হ্যামার, উল্টো হ্যামার। এখানে কি হয় না উপরের দিকে এবার শ্যাডো থাকবে, ইনভার্টেড হ্যামারে কি হবে না উপরের দিকে শ্যাডো থাকবে এবং নিচের দিকে কি হবে না বডি হবে, ওপরে শ্যাডো এবং নিচে বডি। ওপরে এরকম শ্যাডো দেখতে পাবেন, ওপরে এরকম শ্যাডো দেখতে পাবেন, এবং নিচে আপনারা কি দেখতে পাবেন, বডি দেখতে পাবেন। ওপরে শ্যাডো এবং নিচে আপনারা বডি। দিস ইজ বুলিশ ইনভার্টেড হ্যামার। কোথায় দেখতে পাবেন না ডাউন ট্রেন্ডের শেষে, মার্কেট যখন ডাউনে নামবে তখন আপনারা এখানে দেখতে পাবেন বুলিশ ইনভার্টেড হ্যামার, এবং সেখান থেকে মার্কেট কি করবে না, সেখান থেকে মার্কেটের ডাইরেকশন আপে শিফট হবে। ওকে, কেন হয় বুলিশ ইনভার্টেড হ্যামার, আমরা কোথায় টার্গেট নেব, কোথায় এসএল নেব, কোথায় স্টপ লস নেব, আমরা দেখে নিই। না মার্কেট এভাবে সাপ্লাই ক্রিয়েট করে করে নিচে নামছে, মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এভাবে নিচের দিকে নামছে। এই ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এগুলো আমি বুঝিয়ে দেবো ভালো করে, ঠিক আছে, পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো। এখন শুধু ভেবে রাখুন যে মার্কেট এইভাবে নিচের দিকে নামছে, কি না সাপ্লাই চলছে মার্কেটে, মার্কেটের দাম কমছে, এইভাবে কমতে কমতে নিচের দিকে দেখবেন একটা ক্যান্ডেল আপনাদের ক্রিয়েট হবে, নিচের দিকে আপনাদের এখানে ক্যান্ডেল এখান থেকে একটা ক্রিয়েট হবে, এখান থেকে আপনাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। এই ক্যান্ডেলটা কি হবে না মার্কেটে এতক্ষণ ধরে সাপ্লাই আসছিল, এবার মার্কেটে সাপোজ এখান থেকে কি হলো না মার্কেটে এখানে বায়াররা কি করলো, মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এভাবে হঠাৎ করে, মানে মার্কেট এখান থেকে হঠাৎ করে ডিমান্ড ক্রিয়েট হওয়ার চেষ্টা চলছে, এতক্ষণ ধরে সাপ্লাই হয়ে আসছে, এবার মার্কেটে কি হবে না মার্কেটে ডিমান্ড তৈরি হচ্ছে, মার্কেটে নতুন করে বায়াররা মার্কেটে আসছে। এবার আস্তে আস্তে যেহেতু মার্কেটে এখন সাপ্লাই চলছে, তো বাজারে এখান থেকে কি হলো না আবার নতুন করে কি হলো না সাপ্লাই, মানে সেলাররা বাজারে আবার মার্কেটে দাম আবার কমিয়ে গেল, বায়াররা মার্কেটে উপরে নিয়ে গেল, আবার সেলারদের যেহেতু পাওয়ার এতক্ষণ ধরে চলে আসছে, যেহেতু সেলারদের পাওয়ার এতক্ষণ ধরে চলে আসছে, তারা আবার শেষ চেষ্টা করলো বাজারকে নিচে নামানোর, আবার এখান থেকে এত দূর পর্যন্ত বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেল, আবার সেলাররা কি করলো না বাজারে এখান থেকে আবার নিচে নামিয়ে গেল, আবার মার্কেটকে কি করলো এইভাবে নিচে নামিয়ে দিল। কষ্ট করে বায়াররা কি করলো উপরে নিয়ে গেল, কিন্তু সেলাররা কি করলো না তাদের শেষ চেষ্টা করলো, তাদের শেষ চেষ্টা করলো বাজারকে এখান থেকে আবার নিচে নামিয়ে দেওয়ার, নিচে নামিয়ে দেওয়ার। এইবার যে যে নিচে নামিয়ে দিয়েছে, এই যে নিচে আপনাদেরকে বুঝতে হবে ভালো করে, ক্যান্ডেল শুধু জানলে হবে না, আপনাকে ক্যান্ডেলের আসল জিনিসটা বুঝতে হবে যে কেন ক্যান্ডেলে এমন বিহেভিয়ার গুলো হচ্ছে, তবে আপনি লস করা বন্ধ করবেন বা প্রফিট আপনি করতে পারবেন। শুধু ক্যান্ডেল জানলে হবে না,
আপনাকে ক্যান্ডেলের ক্রাইটেরিয়াটা বুঝতে হবে কেন এমন হচ্ছে। তো কি না, বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেল, সেলাররা মার্কেটে শেষ চেষ্টা করে মার্কেটকে নিচে নামালো। এইবার এখান থেকে মনে মনে ভাবুন তো, আচ্ছা যদি মার্কেট এখান থেকে সেলাররা যদি শক্তিশালী থাকতো, সাপোজ এটা বাদ দিন, যদি সেলাররা এখান থেকে শক্তিশালী থাকতো বা মার্কেটে যদি সাপ্লাই থাকতো, তবে এই যে সেলাররা মার্কেটকে এখান থেকেই কেন নিচে নামায়নি? কোশ্চেন আছে, ভালো করে বুঝুন কি বলছি। যদি সেলাররা মার্কেটে, যদি সেলারদের এখনো যদি মার্কেটকে নিচে নামানোর হতো, যদি সেলারদের মার্কেটকে নিচে নামানোর হতো, তাহলে ওরা প্রথম চান্সে এখান থেকে কেন মার্কেটে সেলিং প্রেসার দিয়ে নিয়ে আসেনি? তাই তো, ওরা কি করেছে না, ডাইরেক্ট সেলিং প্রেসার ওরা নিয়ে আসেনি। ওরা কি করছে না, বাজারে যখন মার্কেটে বায়াররা যখন মার্কেটকে এখান থেকে উপরে নিয়ে গেছে, ওদেরকে হারিয়ে দিয়েছে ওদের ক্ষমতার থেকে, নতুন করে বায়াররা কি করছে না, এই দলে ঢুকে এখানে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে। এবং তারা কি করছে, সেলাররা মার্কেটকে এখান থেকে সেলিং করে দিয়েছে কিছুটা। তাই তো, আমরা তাহলে এখান থেকে বুঝতে পারি যে বাজারে কিন্তু বায়াররা এন্ট্রি নিচ্ছে, সেলারদের পাওয়ার কমে গেছে। যদি সেলারদের পাওয়ার থাকতো, তাহলে এই লেভেল থেকে সেলিং ক্যান্ডেল নিচে নামতো, কিন্তু নামাতে পারেনি। বায়াররা উপরে নিয়ে গেছে, সেখান থেকে সেলাররা সেল করেছে। তাহলে কি আমরা এখান থেকে ডাইরেক্ট সেলিং সাইডে বসবো নাকি বাইং সাইডে বসে পড়বো? আমরা কোনো দিকেই বসবো না। আমরা শুধুমাত্র ধারণা করলাম বা আমরা বুঝতে পারলাম যে মার্কেটে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেল এবং সেখান থেকে সেলাররা মার্কেটকে নিচে নামালো। আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে মার্কেটে বায়াররা আসতে চলেছে, সেলারদের পাওয়ার কমে গেছে, মার্কেটে বায়াররা আসতে চলেছে। এইবার বায়াররা যে সত্যি সত্যি আসছে বা তাদের ক্ষমতা মার্কেটে চলে আসছে বা মার্কেটে এবার আমরা তাদের ক্ষমতা দেখতে পাবো, সেটা আমরা কি করে বুঝবো? না সেটা জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে কি না, কনফার্মেশন ক্যান্ডেল। হতে পারে এখান থেকে সেলাররা মার্কেটকে আবার নিচে নিয়ে যাবে, সেখানে আর আমি কিন্তু বাইং করতে পারি না বা সেখানে আমরা কোনো রকম আর কোনো ডিসিশন নেব না, আমার কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে ফরমেশন নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি এরকম ক্যান্ডেল হওয়ার পরে, যদি আমার এই ইনভার্টেড হ্যান্ডেল ক্যান্ডেল হওয়ার পরে যদি আমরা সবুজ কালারের এখান থেকে ক্যান্ডেল আবার একটা ওপেনিং থেকে শুরু করে এইভাবে উপরের দিকে যায় এবং আমার যে ইনভার্টেড হ্যামারের উইকটা আছে, এই যে উইক বা হাই, এই হাইটাকে যদি ব্রেক করে আমার এই গ্রিন ক্যান্ডেলটা যদি ক্লোজ দিতে পারে, এই গ্রিন ক্যান্ডেলটা কি করতে হবে না, আমার যে যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের হাই আছে, এই হাইটাকে ব্রেক করে যদি ক্লোজ দিতে পারে, তবে আমি এটাকে কনফার্মেশন ক্যান্ডেল বলে ধরব এবং আমি এই ক্যান্ডেলের শেষে আমি ফটাক করে এখান থেকে কি করব, আমি আমার এন্ট্রি নিয়ে নেব। এখানে আমার এন্ট্রি থাকবে অ্যান্ড স্টপ লস থাকবে আমার এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের বডির নিচে আমার কি থাকবে, এসএল থাকবে। টার্গেট আমি আমার এই যদি আমার এখান থেকে যদি এন্ট্রি পয়েন্ট থেকে যদি আমার এসএল এর যদি 10 পয়েন্ট হয়, তাহলে আমরা টার্গেট রাখবো কত না, আমরা টার্গেট রাখবো 20 পয়েন্ট উপরের দিকে। বোঝা গেল, আমরা 20 পয়েন্ট উপরের দিকে টার্গেট রাখবো এবং এখান থেকে মার্কেটকে উপরে যেতে হবে। বোঝাতে পারলাম? দিস ইজ ইনভার্টেড হ্যামার। আর যদি আমাদের এই কনফার্মেশন ক্যান্ডেল না দেয়, যদি সাপোজ এই কনফার্মেশন ক্যান্ডেলটা এরকম ছোট্ট একটা দিল, এই আমার এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে পারেনি, তবে কি আমরা বাই করব না? তবে আমরা বাই করতে পারি না। একে এই উইকের ওপরে ব্রেক করে ক্লোজিং দিতে হবে, তবে আমরা বাইং করতে পারবো না, চেট কিন্তু আমরা বাইং করতে পারবো না। বোঝা গেল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে যাব। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বোঝা গেল। এটাকেও আপনারা চার্টে গিয়ে প্র্যাকটিস করবেন, 10টা খুঁজে পাঠাবেন, 10টা ইনভার্টেড হ্যামার, 10খানা খুব পাওয়ারফুল ক্যান্ডেল, কিন্তু মারাত্মক কাজ করে। 10খানা এই ক্যান্ডেল খুঁজে পাঠাবেন। বোঝা গেল? 10খানা যেন এই ক্যান্ডেল আমরা পেয়ে যাই হোমওয়ার্ক হিসাবে।
আমি বলে দেবো, শেষে বলে দেবো কিভাবে কি করবেন, কোথায় কি করবেন। ওকে, 3 মিনিটের ক্যান্ডেল দেখবেন। ওকে, ইন্ট্রাডে বা সুইং, সুইং না, ইন্ট্রাডে বা যখন আমরা ছোট ছোট কাজ করবো তখন আমরা শুধুমাত্র 1 মিনিট বা 3 মিনিটের ক্যান্ডেল দেখবো, ঠিক আছে? 1 মিনিট বা 3 মিনিটের ক্যান্ডেল দেখবো, 1 মিনিট অর 3 মিনিট টাইম ফ্রেম, 1 মিনিট অর 3 মিনিট এই টাইম ফ্রেমে। বাট এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা টেকনিক্যাল অ্যানালাইসিস যে কোনো টাইম ফ্রেমেই কাজ করবে। আপনি 1 ঘন্টাতেও দেখতে পারবেন, 1 মাসেও দেখতে পারেন, একদিনেও দেখতে পারেন, 1 ঘন্টাও দেখতে পারেন, 15 মিনিটেও দেখতে পারেন, যে ডাজ নট ম্যাটার, টাইম ফ্রেম ডাজ নট ম্যাটার, যে কোনো টাইম ফ্রেমেই আপনি দেখতে পাবেন। ওকে, চলো, 20 পয়েন্ট 30 পয়েন্ট ওগুলো আমরা বলে দেবো, ওগুলো কি জিনিস ওগুলো বিগিনাররা বুঝতে পারবেন না, ওগুলো যখন আমরা দেখাবো, কাজ করা দেখাবো তখন বুঝতে পারবেন। ওকে, ইনভার্টেড হ্যামার এইভাবে আপনারা দেখতে পাবেন যে মার্কেট নিচে নামছে এবং সেখান থেকে মার্কেট ওপরে যাচ্ছে। দিস ইজ ইনভার্টেড হ্যামার। এরপরে এই দুটো ক্যান্ডেল, হ্যামার অ্যান্ড ইনভার্টেড হ্যামার, এই দুটো ক্যান্ডেলকে মার্কেটে ফলো করবেন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মধ্যে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মধ্যে বুলিশ ফরমেশন, মানে মার্কেট কখন উপরে যাবে তার জন্য শুধুমাত্র এই দুটো ক্যান্ডেলই ফরমেশন করবেন, আর কোনো কিছু করবেন না। কি কি দুটো না, একটা হচ্ছে যে অনলি অন হ্যামার, আর একটা হচ্ছে কি ইনভার্টেড হ্যামার। এই দুটো বুলিশ ক্যান্ডেলই শুধুমাত্র করবেন, হ্যামার অ্যান্ড ইনভার্টেড হ্যামার। আর কোনো রকম কোনো সিঙ্গেল বুলিশ ক্যান্ডেলস্টিক করার কোনো দরকার নেই, এই দুটো করলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। বোঝা গেল? এবার আমরা দেখব কি না বিয়ারিশ, এবার আমরা কি দেখব না বিয়ারিশ রিভার্সাল, বিয়ারিশ রিভার্সাল। বিয়ারিশ রিভার্সালে মার্কেট কোন দিক থেকে কোন দিকে আসবে বলুন? বিয়ারিশ রিভার্সালে মার্কেট কোন দিক থেকে কোন দিকে আসবে? কি হলো আপনাদের অ্যানসার কোথায়? রেসপন্স করুন। ওকে, আপ থেকে ডাউনে, যারা যারা কিছু জন আবার বলছে ডাউন থেকে আপে, ডাউন থেকে আপে কি করে যাবে? বিয়ারিশ রিভার্সাল, নামের সঙ্গেই তো কাম লুকিয়ে আছে বাবা, বাবু নামের সঙ্গেই কাম লুকিয়ে আছে, ভালো করে বোঝো। তোমার কি লেখা আছে? বিয়ারিশ রিভার্সাল, মানে বিয়ারিশে রিভার্স করবে। বোঝা গেল? বিয়ারিশে রিভার্স করবে মার্কেট, বিয়ারিশে রিভার্স করবে। যদি থাকতো বুলিশ রিভার্সাল তাহলে মার্কেট বুলিশে রিভার্স করবে, মানে বুলিশের দিকে যাবে। একটা বিয়ারিশ রিভার্সাল মানে বিয়ারিশে রিভার্স করবে। বোঝা গেল? তো মার্কেট ওপর থেকে নিচে নামবে, আপ থেকে ডাউন। তো তার জন্য আমরা কি কি ক্যান্ডেল জানা দরকার না, তার জন্য প্রথমে আছে বিয়ারিশ শুটিং স্টার। বিয়ারিশ শুটিং স্টার কেমন না, ওপরে লম্বা শ্যাডো, ওপরে লম্বা শ্যাডো, ওপরে কি পাবেন? ওপরে লম্বা শ্যাডো, নিচে ছোট বডি, এবং বডির নিচে হয়তো কিছু সময় ছোট্ট উইকও দেখতে পেতে পারেন। ওকে, ছোট্ট উইকও দেখতে পেতে পারেন। এটা কোথায় দেখতে পাবেন না, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মানে মার্কেট যখন উপরের দিকে যাবে, সেখানে উপরে গিয়ে কোথায় হবে, কোন জায়গাতে হবে, সেগুলো আমি পরে দেখাবো, কালকের ক্লাসে দেখাবো। এটা আগে চিনে রাখবেন, ক্যান্ডেলটা আগে চিনতে হবে। তো সেখানে এরকম শুটিং স্টার ক্যান্ডেল হবে, যেখানে কি না ওপরের দিকে উইক থাকবে, নিচে ছোট বডি, এবং তার নিচে ছোট্ট একটা বডি থাকতেও পারে। ওকে, এবং সেখান থেকে কি হবে না বিয়ারিশ রিভার্সাল নির্দেশ দেবে, মানে সেখান থেকে মার্কেট এবার নিচের দিকে নামবে। এন্ট্রি কোথায় করব না, পরের ক্যান্ডেল যদি বিয়ারিশ কনফার্মেশন করে, বোঝাচ্ছি কেন কিভাবে হবে। আগে ভাবুন, আগে দেখুন শুটিং স্টার কেমন হয়েছে। শুটিং স্টার কেমন না, মার্কেট এভাবে উপরের দিকে যাচ্ছে, মার্কেট এভাবে উপরের দিকে যাচ্ছে, ওপরে গিয়ে, ওপরে গিয়ে একটা শুটিং স্টার ক্যান্ডেল হবে। কেমন শুটিং স্টার ক্যান্ডেল দেখতে না, উপরের দিকে লম্বা উইক আর নিচে ছোট্ট বডি। বলে দিচ্ছি ছোট্ট করে ইসের মাধ্যমে, চলো গ্রাফিক্সের মাধ্যমে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। না মার্কেট আপনাদের কি এইভাবে উপরের দিকে যাচ্ছে, মার্কেট আপনাদের কি না, মার্কেট আপনাদের বেশ এইভাবে উপরের দিকে যাচ্ছে।
ভালো বেশ ওপরের দিকে ডিমান্ড ক্রিয়েট হতে হতে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে। ওকে, বায়াররা মার্কেটকে এইভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছে। উপরের দিকে যেতে যেতে উপরের দিকে যেতে যেতে কি হলো না এইভাবে উপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে এইবার এখান থেকে সাপ্লাই আসা শুরু হলো। এরকম বাজার উপরে নিয়ে গেল, বায়াররা মার্কেটকে এভাবে বাজারকে উপরে নিয়ে গেল। বায়াররা কি করলো না এইভাবে বাজারে উপরে নিয়ে যাচ্ছে। বাজারে উপরে নিয়ে যেতে যেতে বাজারে উপরে নিয়ে যেতে যেতে এখান থেকে কি হলো না সাপ্লাই আসা শুরু হলো। ওয়েট, ওপরে ওপর থেকে কি হলো না সাপ্লাই আসতে শুরু করলো, মানে ওখান থেকে সেলাররা মার্কেট এবার ডাউন থেকে মার্কেটকে নিচে নামালো। মার্কেটকে এখান থেকে সেলাররা মার্কেটকে এইভাবে নিচে নামালো, সাপ্লাই আসা শুরু হলো, সাপ্লাই। ওকে, বাজারে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেছিল, নিয়ে যেতে 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 বাজারে মার্কেট এভাবে সেলাররা বাজারকে নিচে নামাবে। ঠিক আছে, ঠিক ইনভার্টেড হ্যামার মতো, কিন্তু এটা ইনভার্টেড হ্যামার নয়। ইনভার্টেড হ্যামার আপনাদের নিচে হবে, নিচে হবে, ডাউনে হবে, কিন্তু এটা শুটিং স্টার। কি বললাম না, দিস ইজ শুটিং স্টার। এই শুটিং স্টার কি না বাজারে মার্কেটে উপরে যাবে, উপরে যেতে যেতে সেখান থেকে সেলাররা আবার বাজারে নিচে নামাবে, সেলাররা মার্কেটকে নিচে নামালো। এটা কি না সেলিং প্রেসার এলো, আমরা বুঝতে পারলাম যে মার্কেটে এইভাবে সেলিং প্রেসার এলো। এটা হতে পারে এখানে আপনাদের সবুজ বা এখানে হতে পারে লাল, লালও হতে পারে, এখানে আপনাদের বডিটা রেড কালারেরও হতে পারে, যে বাজারে বাজারে সেলার এরকম একটু নিচে নামাতেও পারে। গ্রিন বা রেড দুটো হতে পারে, কোনো ডাজ নট ম্যাটার। ওকে, হতেই পারে। তো আমরা এন্ট্রি কোথায় করব? আমরা এন্ট্রি করব পরের কনফার্মেশন ক্যান্ডেলে। পরের এইভাবে কনফার্মেশন ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতে পারি। যদি পরের কনফার্মেশন ক্যান্ডেলটা আমার নিচের দিকে নামতে শুরু করে, নিচের দিকে এভাবে এখান থেকে আবার সেলিং প্রেসার আসতে পারে, তাহলে আমরা এখানে এন্ট্রি করতে পারি। আর যদি কেউ নিচে বাইং করে থাকে তাহলে এখানে আমরা এক্সিট হয়ে যেতে পারি। এই জায়গাতে আমরা বুঝে নেব যে এবার আর মার্কেট উপরে যাবে না, এখান থেকে মার্কেট এবার নিচে পড়বে, এখান থেকে মার্কেট এবার নিচে পড়বে। তাহলে আমরা এখানে এক্সিটও হতে পারি বা এখানে আমরা রি এন্ট্রি করতে পারি। এবার মনে করবেন যে মার্কেট কি ডাউনে নামলেও আমরা প্রফিট এন্ট্রি করব? ইয়েস, হ্যাঁ, ডাউনে নামলেও মার্কেটে এন্ট্রি করা যায়, ডাউনে নামলেও মার্কেটের থেকে প্রফিট করা যায়। এখানে আমরা কি করব আমি সেগুলো পরে দেখাবো, ধীরে ধীরে শিখতে পারবেন। এগুলো কি না আমরা এখানে কি করবো না এন্ট্রি করে দিলাম। ওকে, এই ক্যান্ডেলের ক্লোজিং এর শেষে আমরা কি করলাম এন্ট্রি করে দিলাম। টার্গেট বা এসএল, এসএল টার্গেট সিম্পল জিনিস, এই সেম যে জায়গাটা আমাদের থাকবে, এই যে আমাদের আছে এই শুটিং স্টার ক্যান্ডেলের হাই, এখানে আমার এসএল থাকবে অ্যান্ড নিচের দিকে আমার টার্গেট থাকবে, নিচের দিকে টার্গেট আমার থাকবে। বোঝা গেল? নিচের দিকে আমি আমার নির্দিষ্ট লেভেল পর্যন্ত টার্গেট কোথায় নেব, কত দূর নেব, কোথায় বাই করব সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো। এখন মোটামুটি কোথায় কি দেখে বাই করব সেটা আমি দেখাচ্ছি আগে। এটা তো জানতে হবে যে কি দেখে আমরা বাই করবো, না অন্ধের মতো যেখানে মনে হবে সেখানে বাই করে নেবো, না সেটা করলে হবে না। তো এটা গেল। এবার কি শুটিং স্টার গেল, শুটিং স্টারের পরে কি আসছে আমাদের বিয়ারিস হ্যাঙ্গিং ম্যান, হ্যামার ক্যান্ডেলের মতো বিয়ারিস হ্যাঙ্গিং ম্যান, কিন্তু এটা ওপরে হলে হ্যাঙ্গিং ম্যান, নিচে হলে হ্যামার। যদি নিচের দিকে হয় মানে ডাউনে যদি হয় তাহলে হ্যামার, আর যদি ওপরে হয় সেটা কি না বিয়ারিস হ্যাঙ্গিং ম্যান, বিয়ারিস হ্যাঙ্গিং ম্যান। এটা কেমন না বাজারে মার্কেটে যখন মার্কেট এভাবে উপরে যাচ্ছিল, দেখে নি মার্কেট এভাবে কি করছিল না মার্কেট এভাবে উপরে যাচ্ছিল, এইবার উপরে যেতে যেতে উপরে এইভাবে যেতে যেতে বাজারে কি হলো হঠাৎ করে এখান থেকে সেলাররা সাপ্লাই এলো, এখান থেকে হঠাৎ করে এখান থেকে মার্কেটে সেলাররা মানে মার্কেটে সাপ্লাই দেখা গেল, মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল দেখতে পেলাম আমরা। ক্লিয়ার? হঠাৎ করে সাপ্লাই এলো, তো এলো ভালো কথা, কিন্তু বায়াররা বলে এই আমরা কেন ছাড়বো। বায়াররা কি করলো তাদের শেষ চেষ্টা করলো এখান থেকে আবার মার্কেটকে পুনরায় উপরে নিয়ে যাওয়ার। বায়াররা কি করলো শেষ চেষ্টা করলো এখান থেকে মার্কেটকে আবার এরকম ধীরে ধীরে উপরে নিয়ে যাওয়ার, সেই হ্যামারের মতো, হ্যামারের মতো। ওকে, কিন্তু এটা হ্যামার নয়। যদি ওপরে হয় তাহলে এটা কি
না উপরে যদি হয় তাহলে এটা হ্যাঙ্গিং ম্যান, আর নিচে হলে হ্যামার। এটা যেহেতু উপরে হচ্ছে তাহলে এটা কি না হ্যাঙ্গিং ম্যান, মানে ঝুলছে, ওপরে ঝুলছে, হ্যাঙ্গিং করছে। তো এখানে এরকম হলো। এইবার আমরা কি দেখতে পেলাম, বুঝতে পারলাম না মার্কেটে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে আসলো। এখান থেকে আমরা কি বুঝলাম, তাহলে মার্কেটে সেলাররা প্রথমবার মার্কেটকে চেষ্টা করলো নিচে নামানোর, কিন্তু বায়াররা আবার মার্কেটকে এখান থেকে পুনরায় বাই করে নিল। এবার আমাদেরকে পরের কনফার্মেশন ক্যান্ডেলে দেখতে হবে যে পরের ক্যান্ডেল এখানে আমাকে কি ইঙ্গিত দিচ্ছে, যে এখান থেকে কি পুনরায় সেলাররা মার্কেটকে নিচে নামাতে পারবে, নাকি বায়াররা যে চেষ্টা করেছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার, এখান থেকে কি বায়াররা আবার হয়তো উপরে নিয়ে যাবে, সেটা আমাকে কনফার্মেশন নিতে হবে। যদি আমরা দেখি এখান থেকে পুনরায় সেলিং প্রেসার আসছে, পুনরায় এখান থেকে সেলিং প্রেসার আসছে এবং একটা সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং আমার যে এই যে ক্যান্ডেলের যে লো, এই লোটাকে ব্রেক করে ক্লোজিং দিয়েছে, তবে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা এন্ট্রি করব। অ্যান্ড এসএল আমাদের থাকবে উপরে, টার্গেট আমার থাকবে নিচে, এসএল এর দ্বিগুণ 2x আমার 1:2 টার্গেট থাকবে। বোঝা গেল? শুটিং স্টার বলছি কি হ্যাঙ্গিং ম্যান বোঝা গেল? ওকে। এইবার আর দুটো পাওয়ারফুল আছে, এই দুটো ভালো করে শুনে রাখুন, এটাই দুটো শেষ আছে। কি? মারুবুজু, সবুজ এবং লাল দুটোই হতে পারে। এই রকম দেখবেন কোনো শ্যাডো থাকবে না ক্যান্ডেলে, ক্যান্ডেলে কোনো শ্যাডো থাকবে না, টোটালটাই শুধুমাত্র স্ট্রং বডি। এগুলো বলে হচ্ছে যে টাকার ক্যান্ডেল। টাকা যখন মার্কেটে প্রচুর পরিমাণে হিউজ ক্যাপিটাল আছে, তখন এরকম মারুবুজু ক্যান্ডেল দেখতে পাবেন। কি না কোনো শ্যাডো দেখতে পাবে না, কোনো শ্যাডো নেই, সম্পূর্ণ স্ট্রং বডি, শক্তিশালী ট্রেন্ডের ইঙ্গিত দেয়, মানে শক্তিশালী মার্কেটে হতে পারে বুলিশ বা মার্কেট হতে পারে ডাউন, বুলিশ বা বিয়ারিশ দুই ধরনের হতে পারে। যদি দেখেন মার্কেটে নিচে ডাউনে, যদি দেখেন মার্কেটে ডাউনে যে এইভাবে মার্কেট ওপরের নিচে নামছে, এইভাবে মার্কেট এইভাবে নিচে নামছে, হঠাৎ করে দেখলেন এরকম স্ট্রং একটা এরকম ক্যান্ডেল, স্ট্রং একটা এরকম মারুবুজু টাইপের ক্যান্ডেল। কোথায় দেখবেন সেগুলো আমি পরে দেখাচ্ছি, কালকে দেখাচ্ছি এক্সাক্ট কোন লেভেলে বাইং হবে, এক্সাক্ট কোথা থেকে মার্কেট উপরে যাবে, কোথায় থেকে নামবে, সেগুলো আমি কালকে দেখাবো। সাপোজ এরকম দেখলেন সেই জায়গা থেকে মার্কেটে এরকম স্ট্রং একটা ক্যান্ডেল দেখতে পেলেন, এই ক্যান্ডেলের এরকম নিচের দিকে কোনো উইক নেই, নিচের দিকে কোনো এরকম শ্যাডো বা উইক নেই, টোটালটাই শুধুমাত্র কি না স্ট্রং এরকম বডি, তাহলে আমরা এখান থেকে একটা বাইং করতে পারি, মারুবুজু ক্যান্ডেল দেখে আমরা এখানে বাইং করতে পারি। আবার সেম জিনিসটা আপনারা ওপরে দেখতে পেতে পারেন, ওপরে এরকম যাচ্ছে মার্কেট, এরকম যাচ্ছে ওপরে যেটা আপনারা দেখলেন হঠাৎ করে একটা স্ট্রং এরকম কি মারুবুজু রেড ক্যান্ডেল, যেমন এই যে গ্রিন ক্যান্ডেলগুলো গিয়েছে এগুলো নিচে সাপোজ এরকম শ্যাডো আছে, এরকম মার্কেটে ক্যান্ডেলে শ্যাডো আছে, কিন্তু এই রেড ক্যান্ডেলে কোনো শ্যাডো থাকবে না, এটা টোটালটা কি থাকবে না বডি হবে, টোটালটা বডি হবে। তাহলে এখান থেকে আমরা একটা সেলিং সাইডে এন্ট্রি নিতে পারি। বোঝা গেল? আর একটা ক্যান্ডেল হয় মার্কেটে, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি ইনডিসিশন ক্যান্ডেল, যেখানে আমরা কোনো রকম বাইংও করব না, কোনো রকম সেলিংও করব না। দিস ইজ কি স্পিনিং টপ বা ডোজি। এই ক্যান্ডেল যদি মার্কেটে দেখেন তাহলে কিন্তু কোনো বাইংও হবে না বা কোনো সেলিংও হবে না। দিস ইজ ইনডিসিশন ক্যান্ডেল। কেন না এখানে বায়াররাও মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কি বললাম, এখানে বায়াররাও মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেলাররা মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করছে। বায়াররা বলছে মার্কেটকে আমি উপরে নিয়ে যাব, বায়াররা বলছে আমি উপরে নিয়ে যাব, সেলাররা বলছে আমি নিচে নামাবো, মার্কেট বলে যাবে তো যাবে কোথায়। তো মার্কেটে এরকম দুই সাইডে দুটো উইক এবং মিডিলে যদি ছোট্ট বডি হয় তাহলে আমরা কোনো রকম কোনো এখানে ট্রেড করব না, এটা ইনডিসিশন ক্যান্ডেল সম্পূর্ণ। এটা কি নাম কি না স্পিনিং টপ বা ডোজি বা কনফিউশন ক্যান্ডেল বা ইনডিসিশন ক্যান্ডেল, কোনো রকম এখানে আমরা কোনো ডিসিশন নেব না, ওপরের দিকে উইক, নিচের দিকে উইক, মিডিলে ছোট্ট বডি, কোনো ডিসিশন নয়। এখানে বায়াররাও মার্কেটে ডিসিশন নিতে পারছে না এবং সেলাররাও মার্কেটে ডিসিশন নিতে পারছে না, দুইজনই কি না কনফিউশনে আছে।
বোঝা গেল? বোঝা গেল এভরিওয়ান? এই ক্যান্ডেলগুলো টোটাল কটা না 6টা ক্যান্ডেল স্টিক করালাম। বুঝতে পারলেন এভরিওয়ান? বলুন।